চিংড়িগুলো কিরকম দাম? চিংড়ি, এটা চিংড়ি নয়, লবস্টার। এটা ও লবস্টার, আচ্ছা আচ্ছা। কি দাম আছে এগুলো? রেট আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আপনারা দেখছেন আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসবের দ্বিতীয় অংশ। তো চলুন, সবার প্রথমেই চলে এলাম ভূতের রাজার দোকানে। খাদ্যরসিক বাঙালির খাদ্যের যেরকম সুন্দর সুন্দর নাম, সেরকম দোকানের নামগুলোও অসাধারণ। তো মেলা মানেই অনেক খাওয়া, অনেক আনন্দ, অনেক মজা। তো ফার্স্ট চলে এলাম এই দোকানে। দেখুন, এই ডুয়ার্স মেলায় খাবারের স্টলগুলো সব একদিকে বসেছে। তো নানা রকম বৈচিত্র্যময় খাবারের দোকানে ভরপুর। খুবই ভালো লাগছে। যারা খাদ্যরসিক আছেন, যারা খেতে ভালোবাসেন, দেখুন কত সুন্দর সুন্দর খাবারের সম্ভার নিয়ে বসেছে দোকানগুলো। এর মধ্যে পেঁয়াজ থাকবে, চাটনি থাকবে, গ্রিন চাটনি, আচ্ছা আচ্ছা তারপর লেবু থাকবে। আচ্ছা। মটকা পোলাও, আবারও চলে এলাম একটি ফিশ ফ্রাইয়ের দোকানে। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
ভিডিও সেলফি। ও আচ্ছা 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 আচ্ছা, খুব ইউনিক আইটেম। কোথাকার দোকান? কামাকাউরি। কামাখ্যাগুড়ি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যাচ্ছি মেলার অপর প্রান্তে। এই পাশে প্রচুর স্টল রয়েছে, তো ঘুরে ঘুরে দেখি, চলুন। এই ডুয়ার্স মেলার অপর অংশে যে জায়গাটায় আমি এসেছি, এদিকে রয়েছে অসংখ্য পানের দোকান। বিভিন্ন ধরনের পানের সম্ভার নিয়ে বসেছে। তো অ্যাকচুয়াল আমাদের উত্তরবঙ্গের লোকেরা পান খুব খেতে পছন্দ করে, হয়তো তার জন্যই। দেখুন কত সুন্দর সাজানো, দেখেই মনে হয় খেয়ে ফেলি, এত সুন্দর সুন্দর পানের আইটেম। স্পেশাল পান কি আছে? আচ্ছা 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 আচ্ছা, এটা কি? ও আচ্ছা, কাঁচা আমের গোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এবার আমি চলে এলাম এই ডুয়ার্স মেলার নাগরদোলার অংশে। এদিকে বাচ্চাদের নানা ধরনের খেলনা, দোলনা, নাগরদোলা রয়েছে। এখন আছি আমি এই মেলার মৃত্যুকূপের সামনে। অলরেডি শো চালু হয়ে গেছে, আমাদের হাতে সময় একদম ছিল না, তাই আর ঢোকার সাহস করিনি। কোচবিহার রাসমেলার মৃত্যুকূপের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। অবশেষে এই মেলার নাগরদোলার সামনে এসে হাজির হলাম। এই মেলায় একটাই নাগরদোলা ছিল। এবার চলে এলাম মেলার গান শুটিংয়ের সামনে। এই দোকানের সামনে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এক সময় আমরা মেলায় গেলেই আমরা বাজি ধরে বেলুন ফাটাতাম। মেলা ঘোরা শেষ হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি। তো ডুয়ার্স মেলাটা মোটামুটি বড়, আলিপুরদুয়ার জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা। তো মেলা সব জিনিসই ভালো লাগলো, কিন্তু বেরোনোর রাস্তাগুলো একটাই। আপনি যেদিক দিয়ে ঢুকবেন আপনাকে সবগুলো স্টলেই যেতে হবে বাধ্যতামূলক, আর বেরোতে গেলে আপনাকে ঘুরে ঘুরে বেরোতে হবে। ইমার্জেন্সি দরজা আছে, কিন্তু সেগুলো সবই তালা দেওয়া। অবশেষে এক শাখার দোকানে এলাম। আমাদের সাথে যে রাজদীপ এসেছে, ওর দাদা বাড়ির জন্য শাখা কিনে নিল। এবার আছি আমি মেলার একমাত্র মিষ্টির দোকানে। এখানে ঘিয়ে ভাজা জিলেপি বিক্রি হচ্ছে। রাধাকৃষ্ণ জিলিপি ভান্ডারের স্বাদ জিলিপি
লাল জিলেপি, ঘি ভাজা জিলিপি, চালের গুঁড়োর জিলেপি, আর লালদা বুন্দিয়া, মিহিদানা, 160 টাকা। জিলাপি তৈরি হচ্ছে। আমাদের জিলিপি আইটেমে মানে উপকরণ খুবই যত্ন সহকারে একবার ছেলে প্রমাণ পেতে চাইবে। আমাদের এবং অনেকে মেলা আমাদের আপনাদের মেলার সেরা ঠিকানা রাধাকৃষ্ণ জিলেপি ভান্ডার। অনেক মাছ আছে, ইলিশ, এগুলো কিরকম দাম? চিংড়ি, এটা চিংড়ি নয়, লবস্টার। এটা ও লবস্টার, আচ্ছা আচ্ছা। কি দাম আছে এগুলো? রেট আছে 2000 টাকা এক এক পিস। আর ওই ইয়েগুলো কাঁকড়াগুলো, কাঁকড়াগুলো সি ক্র্যাব, ওই তো। এইগুলো আছে লোকাল কাঁকড়া। আচ্ছা আচ্ছা সেটা আছে 5 পিস 100 টাকা। আচ্ছা, আর এটা আর এটা আছে 1 পিস 500 টাকা। এক পিস 500 টাকা। এটা কোথাকার দোকান আপনাদের? আমাদের বাড়ি আলিপুরদুয়ার জাংশন। আমাদের রেস্টুরেন্ট আছে রাজাভাত খাওয়া। আচ্ছা আচ্ছা, রাজা ভাত খাওয়া। ঠিক আছে বন্ধুরা, দেখছেন কোন একটা চ্যানেল? ইউনিক দোকান আমার। তো বন্ধুরা, আপনারা চাইলে আসতেই পারেন রাজা ভাত খাওয়া। ওখানে রেস্টুরেন্ট আছে আপনাদের? হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট আছে, একটু রেস্টুরেন্টের নামটা বলবেন। দ্য গেটার গ্রিন রেস্টুরেন্ট। সব সময় এই জিনিসগুলো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই জিনিস সবসময় পাওয়া যায়, আদার্স আইটেমও আছে। আচ্ছা আচ্ছা। মেলার পরবর্তী সময় যদি আপনারা চান তো এই দাদার দোকানে যেতে পারেন। ঠিক আছে। সর্বোপরি ডুয়ার্স মেলা আমার অসাধারণ লাগলো। এই মেলার পরিবেশ এবং দোকানপাট এবং মেলা পরিচালনা অসাধারণ লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।